আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আন্টি, ভাবি কোথায়? ও তো রুমে আছে। আমরা সবাই একটু ভাবিকে একটু দেখে আসতে পারি? হ্যাঁ, কেন নয়? আসো আসো। হ্যাঁ, সবাই আসো। তানহা, 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 তুই কি ওয়াশরুমে? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ড্রয়িং রুমে বসি। হ্যাঁ আচ্ছা। মা, আমি চলে গেলাম। তোমাদের এই বিয়ে আমি শেষ পর্যন্ত মানতে পারলাম না। এই যুগের একটা মেয়ে হয়ে ছেলেকে বুঝবো না, জানবো না, আর বিয়ে করে ফেলবো? না মা, সেটা হবে না। আর অনেকবার বলেছিলাম আমার একজন পছন্দের আছে। তোমরা একবারও দেখার চেষ্টা করোনি আমার পছন্দের মানুষকে। তাই তোমরা তোমাদের ডিসিশন নিয়েছো, আর আমি আমার ডিসিশন নিয়েছি। তোমরা ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। হুম, মেয়ের বাড়ির লোকেরাও বোধহয় এতটা শকড হয়নি তোমরা যতটা ভেঙে পড়েছো। আরে ভুলে যাও, একটু নর্মাল হও, হাসো। ধরে নাও এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যান্ড লাইফ ইজ লাইক দ্যাট, ইউ নো। তাই বলে এরকম ঘটনা? এখানে ঘটনার কি হলো? মাও তো পালিয়ে এসে তোমাকে বিয়ে করেছিল, নাকি করেনি? ছেলেমেয়েরা তো এভাবেই পালায়, নাকি বলে পালায়, আচ্ছা আমি পালিয়ে গেলাম, তোমরা ভালো থেকো, সুখে থেকো, আমি কিন্তু পালিয়ে গেলাম, হ্যাঁ বাই। কি ব্যাপার, তোমরা আমাকে কেউ আটকালে না, কেউ হাসলেও না? বুঝতে পারছি তোমরা অধিক শোকে পাথর। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, তোমাদের গোমরা মুখ দেখতে ভালো লাগছে না, যে যার কাজে যাও, আমাকে একটু একা থাকতে দাও।